নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ পিবি স্যার। আমার এই চ্যানেল যারা দেখছো, ইংলিশের কম্পিটিটিভ এক্সামিনেশনে আসার মতো যা যা ইংরাজির তথ্য আছে, গ্রামারের যা যা আছে, ভোকাবুলারি, ইডিয়াম এবং তৎসহ যা যা অ্যাঙ্গেল থেকে ইংলিশের প্রশ্ন আসে সমস্ত রকম পরীক্ষায়, ডব্লিউবিসিএস, এসএসসি, ক্লার্কশিপ, এসএসএমটিএস, রেল, ব্যাংক, সমস্ত রকম পরীক্ষায় যা যা প্রশ্ন আসে সমস্ত রকমের জায়গা থেকে আমি আলোচনা করছি। যারা এটা নিয়মিত শুনছো, আমার আশা যে তারা শিখছো কিছু, এবং আমি খবরও পাই যে কেউ কেউ তোমরা শোনো। যারা যারা শুনছো তাদের কাছে অনুরোধ, সবার কাছে পাঠিয়ে দাও, শেয়ার করো এবং নিজেরা দেখতে থাকো যতক্ষণ না শিখতে পারছো। আজকে যে ছোট্ট ভিডিওটা সেটা কিন্তু সিনোনিমের ওপর, ভোকাবুলারি পার্টে সিনোনিমের ওপর। যে কটা আজকে আমি সিনোনিম শেখাবো সে কটা ডব্লিউবিসিএস 2023-এ 23 পরীক্ষা যেটা হয়েছে লাস্ট, তাতে এসেছিল, এবং আমি আলোচনা করব যে কি ধরনের ভোকাবুলারি আসছে, কেন আসছে, এবং তার অপশনগুলো থাকবে। আমি রাইট আনসার তো বলবোই এবং তার সঠিক মানেও বুঝিয়ে দেবো। ভিডিওটা ছোট্ট হবে, খুব শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আমি আশা করছি যে কিছু না কিছু শিখতে পারবে। সো লেটস বিগিন। ফার্স্ট যে শব্দটা আমি আলোচনা করব সেটা হচ্ছে, স্ক্রিনে চোখ রাখলে দেখতে পাবে, তার নাম হচ্ছে ক্ল্যাভয়েন্ট। দেখো, হোয়াট কাইন্ড অফ এ পার্সন ইজ ক্ল্যাভয়েন্ট? Clairvoyant মানে অ্যাকচুয়ালি a person who claims to have supernatural ability to perceive events in the future or beyond normal sensory contact। মানে কি? এমন একটা মানুষ যার দিব্য দৃষ্টি আছে। সুপারন্যাচারাল এবিলিটি মানে তার একটা অদ্ভুত, সাধারণ মানুষের মতো যে ক্ষমতা, সেই ক্ষমতা নয়, তার বাইরে অতিমানবীয় ক্ষমতা আছে ভবিষ্যতের ঘটনাকে দেখবার। অর্থাৎ তার অত্যন্ত দিব্য দৃষ্টি, স্বচ্ছ দৃষ্টি আছে, তাকে বলা হয় ক্ল্যারভয়েন্ট। ফর এক্সাম্পল, দেখো, শি হ্যাজ হ্যাড আ মেসেজ ফ্রম দ্য ক্ল্যারভয়েন্ট দ্যাট হার সন ইজ অ্যালাইভ অ্যান্ড ওয়েল। ছেলেটি কোনো কারণে হারিয়ে গেছে, কোনো দিব্য দৃষ্টি সম্পন্ন মানুষের কাছে গেছে যারা ভবিষ্যৎ দেখতে পারে। আর যারা ভবিষ্যৎ দেখতে পারে তাদের আমরা কি বলি? আমরা জানি অ্যাস্ট্রোলজার বলি। সুতরাং অ্যান অ্যাস্ট্রোলজারই হবে। সে একজন গেছে, তার ছেলে হারিয়ে গেছে, অ্যাস্ট্রোলজার বলেছে বা ক্ল্যারভয়েন্ট বলেছে যে তোমার ছেলে ভালো আছে। সে দেখতে পেয়েছে দিব্য দৃষ্টিতে, সত্যি মিথ্যা জানি না। ক্ল্যারভয়েন্ট মানে হচ্ছে অ্যাস্ট্রোলজার। বাকিগুলো দেখো, অ্যাস্ট্রোফিজিক্স, অ্যাস্ট্রোনট। অ্যাস্ট্রোফিজিক্স হচ্ছে ফিজিক্সের একটা পার্ট। অ্যাস্ট্রোনমার আর অ্যাস্ট্রোনট দুটোর কোনোটাই ক্ল্যারভয়েন্টের সিনোনিম নয়। যে স্বচ্ছ দৃষ্টি, দিব্য দৃষ্টি সম্পন্ন মানুষ তো ক্ল্যারভয়েন্ট। কিন্তু যে অপশনগুলো দিয়েছে দেখো, অ্যাস্ট্রোনমার মানে হচ্ছে যে স্টাডি করে ইউনিভার্সকে। অ্যাস্ট্রোনমি হচ্ছে স্টাডি অফ ইউনিভার্স অ্যান্ড সেলেস্টিয়াল বডিজ, যারা স্টাডি করে, ফিজিক্সের পার্ট একটা। অ্যাস্ট্রোনট হচ্ছে যে তোমার যাকে বলি আমরা মহাকাশচারী, মহাকাশ জার্নি করে যে যায় দূরে, তাকে বলে আকাশে যায়, মহাশূন্যে যায়, পৃথিবী থেকে উপরে চলে যায়, তাদের বলা হয় অ্যাস্ট্রোনট। অ্যাস্ট্রোফিজিক্স আমি একটু আগেই বলেছি, ফিজিক্সের একটা পার্ট। সুতরাং ক্ল্যারভয়েন্টের মানে হচ্ছে অ্যাস্ট্রোলজার বা দিব্য জ্ঞানী, দিব্যজ্যোতি সম্পন্ন। নেক্সট কোয়েশ্চেন। চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ নিয়ারেস্ট ইন মিনিং টু vicarious, vicarious pleasure, vicarious হ্যাপিনেস, এটা আমরা বলে থাকি। যারা জানো না তাদের জন্য, ভাইকারিয়াস কথাটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যখন কোনো এক্সপিরিয়েন্স করি, যেটা আমরা খুব সহজ ইংরেজিতে বলি সেকেন্ড হ্যান্ড এক্সপিরিয়েন্স বা সেকেন্ডারি এক্সপিরিয়েন্স। কিরকম? ধরো, তুমি সিনেমা দেখছো, সিনেমায় তুমি সুইজারল্যান্ডের কোনো সিন দেখছো, সকালবেলায় মানুষ রাস্তায় বেরিয়ে হাঁটছে, অপূর্ব পাহাড়, বরফ ঢাকা পাহাড় তুমি দেখছো, দেখে তুমি এক্সপেরিয়েন্স করছো সুইজারল্যান্ডে অ্যাজ ইফ তুমি চলে গেছো। যে মানুষগুলো সুইজারল্যান্ডে ওখানে ঘুরতে গেছে সেরকমই আনন্দ তুমি পাচ্ছ, কিন্তু ফার্স্ট হ্যান্ড নয়, সেকেন্ড হ্যান্ড, দূর থেকে পাচ্ছ, নিজে সেখানে নেই। অর্থাৎ ভাইকারিয়াস মানে হচ্ছে ইনডাইরেক্টলি তুমি পাচ্ছ, সেকেন্ড হ্যান্ড প্লেজার পাচ্ছ, ডিরাইভ করছো আনন্দটা অন্যের থেকে, সুতরাং হবে ইনডাইরেক্ট।
ওকে, তাহলে ভাইকারিয়াস মানেটা দেখো, এক্সপেরিয়েন্সড in the imagination through the feeling or action of another person. আরেকটা মানুষ কাজ করছে, আরেকটা মানুষ খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে, আরেকটা মানুষ তন্দুরি খাচ্ছে, চিকেন, তুমি দেখে সেটা এনজয় করছো বা সেই স্বাদটা খানিকটা পাচ্ছ মনে মনে, সেটাকে বলা হয় ইনডাইরেক্টলি পাচ্ছ ভাইকারিয়াস। জেনারেলি ভাইকারিয়াস প্লেজার, একটা ভালো লাগা, অন্য কাজটা করছে, অন্য কেউ কাজটা করছে, তুমি সেখান থেকে আনন্দটা পাচ্ছ, দ্যাট ইজ কল্ড ভাইকারিয়াস। দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ। আরেকটা মানে এটার হয় ভাইকারিয়াস অ্যাটোনমেন্ট। অ্যাটোনমেন্ট মানে অ্যাক্টিং অর ডান ফর আদার। অ্যাটোনমেন্ট মানে হচ্ছে প্রায়শ্চিত্ত করা, অন্যের হয়ে প্রায়শ্চিত্ত করছো তুমি, অন্য ক্ষমা চাইছে, তোমার প্রায়শ্চিত্ত হচ্ছে, ভাইকারিয়াস অ্যাটোনমেন্ট। তাহলে ভাইকারিয়াসের মানে হচ্ছে যেটা ডিরাইভ করছো, যেটা তুমি সেকেন্ডারি, যেটা প্রাইমারি নয়, ফার্স্ট হ্যান্ড নয়, সেকেন্ড হ্যান্ড, অন্য কাজটা করছে, তুমি এনজয় করছো, তাকে বলে ভাইকারিয়াস। অবভিয়াসলি ভাইকারিয়াসটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ভাইকারিয়াস প্লেজার। মনে রেখো প্রোনাউন্সিয়েশনটা ভিকারিয়াস নয়, ভাইকারিয়াস। ওকে, নেক্সট, select the word that best replaces the italicized word in both of the following sentences. এখনো পর্যন্ত WBCS এ এই ধরনের ইংরেজি, এই ধরনের কোয়েশ্চেন প্রথমবারই আমি দেখলাম। সেটা হচ্ছে দুটো সেন্টেন্স দিয়ে দিচ্ছে, তার মধ্যে দুটোর মধ্যে দুটোর আলাদা আলাদা মিনিং এ দুটো শব্দ, কিন্তু তার একটা মিনিং হতে পারে, অর্থাৎ যে অপশনগুলো থাকবে দুটো শব্দ কি একটা মিনিং দিয়ে রিপ্লেস করা যায়। মানেটা কি দেখো, দ্য পুলিশ আর ট্রাইং টু কন্ট্রোল দ্য ক্রাউড। পুলিশ কি করছে, ছত্রভঙ্গ হওয়া মানুষকে, প্রচুর মানুষ জমায়েত হয়েছে, তারা এজিটেটেড হয়ে গেছে, তাদের কন্ট্রোল করার চেষ্টা করছে, নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, আমরা সবাই জানি। নেক্সট সেন্টেন্স যেটা দিয়েছে, দ্য জাঙ্ক ফুড মে হ্যাভ হাই লেভেলস অফ হার্মফুল কেমিক্যালস। জাঙ্ক ফুডগুলো যেগুলো আমরা খাই, রেডিমেড ফুড, তার মধ্যে হয়তো খুব হাই লেভেলের খারাপ কেমিক্যাল আছে। এখানে হ্যাভ কথাটা দেখো ইটালিসাইজ, অর্থাৎ হ্যাভের বদলে এবং ওপরের সেন্টেন্সে কন্ট্রোলের বদলে একটাই ওয়ার্ড দিয়ে দুটো সেন্টেন্সকেই আমাকে রিপ্লেস করতে হবে। খেয়াল করে দেখো, একটা হচ্ছে কন্ট্রোল, আরেকটা হচ্ছে রয়েছে। দুটোই কিন্তু একটা শব্দ আছে কন্টেইন, এই কন্টেইনের দুটো মানে হয়। কন্টেইনের একটা মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা, ঠিক আছে? তাহলে বলতে পারি দ্য পুলিশ আর ট্রাইং টু কন্টেইন দ্য ক্রাউড। কন্টেইনমেন্ট হচ্ছে তার নাউন ফর্ম, কন্টেইন হচ্ছে ভার্ব, নিয়ন্ত্রণ করা ইংরেজিও হচ্ছে কন্টেইন। আর কন্টেইনের আরেকটা মানে হচ্ছে ধারণ করা, রয়েছে। যেখান থেকে কন্টেইনার আসছে, যার মধ্যে আমরা খাবার নেই, কন্টেইন থেকে কন্টেইনার, বুঝতেই পারছো, যার মধ্যে কিছু থাকে। একটা টিফিন বক্স, বলতে পারো দিস বক্স কন্টেইন সাম ফুড, এই বক্সের মধ্যে কিছু খাবার রয়েছে। অর্থাৎ কন্টেইনের দুটো মানে, একটা হচ্ছে নিয়ন্ত্রণ করা, যেটা প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, আরেকটা হচ্ছে কিছু রয়েছে ধারণ করা, যেটা সেকেন্ড সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। অর্থাৎ সেই সমস্ত শব্দগুলো আমাদের জানতে হবে যার অনেকগুলো মানে রয়েছে। খুব সাধারণ কিছু শব্দ রয়েছে যার একেবারে অপোজিট মানে রয়েছে। ধরো বুক, বুক মানে বই, আবার বুক যখন ভার্ব হয়ে যাচ্ছে তখন টিকিট বুক করা হচ্ছে, কোনো সিট রিজার্ভ করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এরকম অনেক শব্দ আছে যেগুলো নিয়ে আমি আলাদা ভিডিও করব, যেগুলো শব্দের ডাবল মিনিং আছে। এই জায়গা থেকে আমরা বুঝলাম, যারা প্রিপারেশন নিচ্ছ WBCS বা SSC যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের, ভোকাবুলারি সিঙ্গেল মানে জেনে রাখলে চলবে না। প্রত্যেকটা শব্দের বিভিন্ন মানে জানতে হবে যদি তার মানে থাকে। ওকে, নেক্সট সেন্টেন্স। সেম টাইপের আরেকটা দিয়েছে, দেখো একই শব্দ দু জায়গায় বসবে। একটা বলছে আই appreciate the exuberant nature. Second হচ্ছে everyone at the party was in a festive mood. Actually exuberant মানে হচ্ছে অত্যন্ত ভাইব্র্যান্ট, খুব হাসি খুশি, প্রাণোচ্ছল, প্রাণবন্ত। ওকে, আর ফেস্টিভ কথাটা মানে হচ্ছে উৎসব মুখর, ঠিক আছে? উৎসব মুখর মুড, অর্থাৎ দুর্গাপুজোর অষ্টমীর দিনে তোমার যে মুডটা থাকে বিকালবেলা, সেটাকে বলা হয় ফেস্টিভ। এদের দুটোরই একটা সিঙ্গেল ওয়ার্ড আছে, এবিউলেন্ট। এবিউলেন্ট মানে হচ্ছে চিয়ারফুল, ফুল অফ এনার্জি, দ্যাট ইজ কল্ড এবিউলেন্ট। তার বয়ান্ট, চিয়ারফুল। ওকে, এবিউলেন্ট কথাটার মানে হচ্ছে অত্যন্ত
আনন্দে আত্মহারা, আনন্দে ছটফট করছে, এরকম একটা এনার্জি রয়েছে, প্রচুর উত্তেজিত, আনন্দের দ্বারা প্রচন্ড আনন্দ পেয়েছে একটা মানুষ, একটা বাচ্চা, কিছু একদল ছেলে, তাদের বলবো ইজ এন এবিউলিয়েন্ট ক্রাউড। ওকে, তো এবিউলিয়েন্ট কথাটার মানে হচ্ছে ফেস্টিভও হতে পারে এবং এক্সিবারেন্টও হতে পারে। বললাম একটু আগেই যে সেই শব্দগুলোকে জানতে হবে যেগুলো দুটো মানে হয়। বাকিগুলো দেখো, এক্সাইটেবল আমরা জানি উত্তেজনা তৈরি করে এমন। এক্সরবিটেন্ট মানে হচ্ছে খুব বেশি, তীব্র, এক্সরবিটেন্ট প্রাইস। আমরা জেনারেলি প্রাইসের ক্ষেত্রেই বলি এক্সরবিটেন্ট, মানে খুব বেশি দাম। দিস cloth is exorbitant, but this motorcycle is beyond my capacity. The price of this motorcycle is exorbitant. Okay, তো এক্সাইটিং আমরা সবাই জানি উত্তেজনাকর। তো এবিউলিয়েন্ট কথাটার মানে আমরা জানলাম, মানে হচ্ছে চিয়ারফুল এবং এক্সুবারেন্ট এবং ফেস্টিভ। নেক্সট, একই রকম প্যাটার্নের আরেকটা সেন্টেন্স। প্রথম সেন্টেন্স দিয়েছে দেখো, দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম সুটেবল ফর দ্য জব। ম্যানেজমেন্ট তাকে এই কাজের জন্য উপযুক্ত মনে করেনি। সুটেবল মানে আমরা সবাই জানি। নেক্সট সেন্টেন্স, হি ওয়াজ নট এবল টু অ্যারেঞ্জ অল হিজ বিলঙ্গিং ইনটু এ সুটকেস। সে তার সুটকেসে সমস্ত কিছু একসাথে ধরাতে পারেনি। দেখো, ফিট কথাটা, ফিট, এখানে ফিট করছে না, সে এই কাজের জন্য সে ফিট নয়। আমরা বলেই থাকি সুটেবল নয়, প্রথম ক্ষেত্রে মিলে যাচ্ছে। সেকেন্ড ক্ষেত্রে দেখো, হি ওয়াজ নট এবল টু ফিট অল হিজ বিলঙ্গিংস ইনটু দ্য সুটকেস। একটা কোথাও গর্ত আছে, গর্তে তুমি একটা কোনো জিনিস প্রবেশ করাতে চাইছো, তুমি সেটা ফিট করছে না। ওকে, সেখানেও আমরা ফিট করা বলি। অর্থাৎ ফিট মানে হচ্ছে একটা উপযুক্ত, আরেকটা হচ্ছে কোনো জায়গার মধ্যে কোনো জিনিস, কংক্রিট জিনিস আমরা যখন ঢোকাতে চাই, আমরা যখন তাকে বসাতে চাই, সেটা যদি খাপে খাপে বসে যায়, আমরা তো বলি এটা ফিট করেছে। বা জামা যখন আমরা পরি, যখন আমাদের শরীরের চেহারার আয়তনের সাথে সে জামাটা মিলে যায়, আমরা বলি জামাটা ফিট করেছে। এটা একটা মানে। আরেকটা হচ্ছে উপযুক্ত, কাছাকাছি মানেটা, কিন্তু দুরকম ভাবে ব্যবহার করা হয়েছে। সুতরাং ফিট ইজ দ্য মানে। ক্র্যাম মানে জোর করে কিছু ঢুকিয়ে দেওয়া। আমরা যখন মেমোরিতে কিছু নেই, জোর করে ক্র্যাম করি, ইনফরমেশন মুখস্থ করি। অ্যাপ্ট মানে হচ্ছে উপযুক্ত। অ্যাপ্ট মানে কিন্তু উপযুক্ত, কিন্তু এখানে অ্যাপ্ট কথাটা একটার ক্ষেত্রেই খাটবে। আমি যদি বলি হি ওয়াজ নট এবল টু অ্যাপ্ট অল হিজ বিলঙ্গিং, খাটবে না। সুতরাং অ্যাপ্টের মানে একমাত্র প্রথমটার ক্ষেত্রে খাটতে পারে, যেটা অ্যাপ্ট সেকেন্ডটার ক্ষেত্রে খাটছে না। আর গুড মানে আমরা জানি, যদি গুডটাকে আমরা বসাই, দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম গুড ফর দিস জব, মিলতে পারে। কিন্তু পরেরটা দেখো, হি ওয়াজ নট এবল টু গুড অল হিজ বিলঙ্গিংস, হবে না। তার কারণ হচ্ছে গুড হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। এটা মাথায় রেখো। তোমাদের দেখার একটা সহজ উপায় বলি, যদি তোমাদের সেই নলেজ থাকে তবে, যে এখানে দেখো প্রথমটা হচ্ছে সুটেবল, অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা হচ্ছে ভার্ব, অ্যারেঞ্জ। সুতরাং একই শব্দ একবার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে, একটা ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। সুতরাং গুডকে আমি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবো না, সুতরাং গুডটা হবে না। অ্যাপ্টও আমি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবো না, অ্যাপ্ট হবে না। ক্র্যামকেও আমি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবো না, সুতরাং ক্র্যাম হবে না। একটাই পড়ে রইল ফিট। এভাবেও দেখা যায়। অর্থাৎ আমি আগের ভিডিওতে বলেছিলাম ভোকাবুলারিতে যে শব্দের অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন এবং অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, তিনখানা ফর্ম এবং ভার্ব, চারখানা ফর্ম আমরা যেন জেনে নিই, তা না হলে আমাদের জ্ঞান অসম্পূর্ণ থাকবে। ওকে, নেক্সট সেন্টেন্স যেটা রয়েছে পরীক্ষায় সেটা দেখো। নেক্সট হচ্ছে চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ সিনোনিমাস উইথ অ্যাডজাঙ্ক্ট। অ্যাডজাঙ্ক্টের সিনোনিমাস ওয়ার্ড কি, সমার্থক শব্দ কি? ভাই, অ্যাডজাঙ্ক্ট মানে, কথাটার মানেই হচ্ছে যে এ থিং অ্যাডেড টু সামথিং অ্যাজ আ সাপ্লিমেন্টারি রাদার দ্যান এসেনশিয়াল পার্ট। এমন একটা জিনিস যেটা অ্যাড করা হয়েছে কোনো জিনিসের সাথে, সেটা খুব প্রয়োজনীয় নয় কিন্তু তবু তাকে দেওয়া হয়েছে। সো অ্যাডিশনাল, সাপ্লিমেন্ট, এগুলোকে বলা হয় অ্যাডজাঙ্ক্ট। ওকে, যেটা ধরো আমি তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দিই। ধরো কোনো একটা ফুড, খাবারের উপর সামান্য কিছু ডেকোরেটিভ কিছু দেওয়া হয়েছে, দ্যাট ইজ অ্যান অ্যাডজাঙ্ক্ট। দরকার ছিল না, কিন্তু থাকলে তার ভ্যালু ইনক্রিজ হচ্ছে। তার প্রয়োজন নেই, কিন্তু সেটা দিলে তার সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে, তার একটা ভ্যালু বাড়ছে। সুতরাং অ্যাডজাঙ্ক্ট হচ্ছে একটা সাপ্লিমেন্ট বা অ্যাডিশনাল থিং দ্যাট ইজ অ্যাডেড টু সামথিং এলস,
হুইচ ইজ নট এসেনশিয়ালি নেসেসারি, সে তাকে বলে অ্যাডজাঙ্ক্ট। সুতরাং অতিরিক্ত কিছু জিনিসকে দেওয়াকে বলা হয় অ্যাডজাঙ্ক্ট। আজকের শেষ যে ভোকাবুলারি সেটা হচ্ছে of which of the phrases below is the term blog and abbreviation। আমরা সবাই জানি এখন ব্লগিং করছে ছেলেটি। ব্লগ মানে কি? ব্লগ মানে বেসিক্যালি একটা জার্নাল, যেটা আমরা ওয়েবসাইট ধরনের, যেটা আমরা নেটে পাই, এবং সেটা রেগুলারলি যে লিখছে। ব্লগ মানে হচ্ছে রেগুলার বেসিসে কেউ যদি তার ওয়েবসাইটে কিছু আপলোড করে কোনো বিষয় সম্বন্ধে, বিশেষ করে লেখা, তাকে ব্লগিং আমরা বলি। এবার এই ব্লগ শব্দটা অ্যাকচুয়ালি একটা অ্যাব্রিভিয়েটেড ফর্ম অফ ওয়েব লগ। ওয়েবের উইটা কেটে গেছে, BLOG আসছে। এটা কিন্তু নলেজের ব্যাপার। এটা কিন্তু এমনই একটা ব্যাপার যেটা যে ভোকাবুলারিতে যে কোনো শব্দে তুমি পাবে, যে কোনো ডিকশনারিতে পাবে বা বইতে পাবে তা নয়। তোমাকে চোখ নাক খোলা রাখতে হবে যে এই যে কম্পিউটার রিলেটেড বা ইন্টারনেট রিলেটেড, সোশ্যাল মিডিয়া রিলেটেড যত রকমের শব্দ আছে সেগুলো তোমাদের জানতে হবে। আমি একটা সেপারেট ভিডিও বানাবো সোশ্যাল মিডিয়া রিলেটেড বিভিন্ন শব্দ নিয়ে, যে মিম করছে ইত্যাদি, মিমের ফুল ফর্ম কি বা মিমটা কি জিনিস, এই ধরনের সোশ্যাল মিডিয়া রিলেটেড যাবতীয় যা শব্দ আসতে পারে পরীক্ষায়, আমি নেক্সট ভিডিওতেই সেটা করব। তোমরা চোখ রাখতে থাকো, দেখতে থাকো। এই কটাই শব্দ এসেছিল সিনোনিম, সমার্থক শব্দ এসেছিল গত বছর WBCSE। কিন্তু শব্দের কোনো পরীক্ষা হয় না, যে কোনো পরীক্ষায় যে কোনো সময় রিপিট হতে পারে। ক্লেয়ারভয়েন্ট অন্যভাবে আসতে পারে, ব্লগ অন্যভাবে আসতে পারে। যে শব্দগুলো আমরা জানলাম এবুলেন্ট, তোমরা সেটাকে ব্যবহার করো। এরপর থেকে তুমি কখনো বলবে না যে আই এম ফিলিং ভেরি এক্সাইটেড, তুমি বলো আই এম ফিলিং ভেরি এবুলেন্ট। তাহলে যেটা ঘটবে, this vocabulary will enter into your regular parlance and it will become a part and parcel of your regular social intercourse. It make this vocabulary as a part of your regular conversation. Unless and until you are able to use these words in your own way, whenever it's necessary, actually your learning is not complete. চেষ্টা করো এই শব্দগুলোকে নিজের ভাষায়, বাংলা ভাষা বলো, হিন্দি বলো, তুমি যে ভাষাই বলো, যখন প্রয়োজন সেটাকে ইনক্লুড করো। আমরা সবসময় তো ইংলিশে কথা বলতে পারবো না বাড়িতে, কিন্তু তুমি ইংলিশ শব্দ কিন্তু ব্যবহার করতে পারো। তাহলে কি হবে, তোমার চর্চাটা থাকবে। আজকে এটুকুই। সামনের দিন আবার নিয়ে আসবো নতুন একটা ভিডিও শেখার জন্য। যারা যারা মনে করছো যে পিপি স্যারের এই ইংলিশ থেকে উপকার হচ্ছে, আমি কিন্তু চেষ্টা করে যাচ্ছি তোমাদের নতুন নতুন কিছু শেখাবার, জানাবার। শেয়ার করো, পড়তে থাকো, জানতে থাকো, লিখতে থাকো, দেখতে থাকো, ভালোবাসতে থাকো আমাকে, কমেন্ট করো, এবং যদি ভালো থাকে লাইক করো। আর আবার থ্যাঙ্কস ফর বিইং উইথ মি টুডে।